হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি দেখতেই পাচ্ছ মাথায় চান করে রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি একটু ঠাকুরতলা। আমি যাচ্ছি একটু ঠাকুরতলা। তো আমি চান করে এরকম রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি এবার একটু যাচ্ছি ঠাকুরতলা। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো আমি কোথায় ঠাকুরতলা যাই এবং আমাদের ঠাকুরতলা তোমরা দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। সামনে আমার দুটো দিদি যাচ্ছে আর আমার দুটো বোন যাচ্ছে। আর এই দেখো আমার হাতে আমাকে দুধটা দিয়েছে ধরতে, বলছে তুই দুধটা নিয়ে চল। আমি বললাম বেশ চ। তো আমি দুধটা নিয়ে যাচ্ছি। তো আমি দুধটা নিয়ে যাচ্ছি এবং আমি পিছনে পিছনে যাচ্ছি, ওরা সামনে সামনে যাচ্ছে। তো ঠাকুরতলায় আমরা রাস্তায় দেখো ঠাকুরতলায় যাচ্ছি। তো ফ্রেন্ডস, এরকম আমি রাস্তায় যাচ্ছি, মানে যেতে যেতে একটু আমি বলছি দিদিকে যে এটা আমার বদ্দি আর এটা আমার ছদ্দি, ওটা আমার বড় দিদি আর এটা আমার হচ্ছে ছদ্দি। তো আমরা বলছি যে আর একটা দিদি আছে, সে মিসিং, তো নেই, সেই জন্য আমরা একটু হাসাহাসি করছি সেই ব্যাপারে। তো ভাবছো যে দিদি ওগুলো আমি আমার বাবা মায়ের একটাই মেয়ে, আমার দাদা দিদি কেউ নেই, কিন্তু ওগুলো আমার জেঠুর মেয়ে। তারপরে দেখো রাস্তায় আবার চেঞ্জ করে নিয়েছি, আমার হাতে দুধ ছিল, আমি আবার গুড়ে বাটিটা নিলাম আর দুধটা আমি বড় দিদিকে দিলাম। বললাম তুই একটু দুধটা নিয়ে চল, পড়ে যাচ্ছে দুধটা আমার হাত থেকে, ভিডিও করছি, অসুবিধা হচ্ছে, আমাকে গুড়ের বাটিটাতে আমি গুড়ের বাটিটা নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে থাকো যে আমরা ঠাকুরতলা যাচ্ছি। আর ওই দেখো বাচ্চা দুটো মাঝের দোকানে ঢুকেছিল, দিয়ে পিছনে পিছনে আসছে ছুটে। তো এই দেখো আমাদের মন্দিরের সামনে, এটা গেটে মন্দির লেখা আছে শ্রী শ্রী মা রক্ষাকালী সহায়। তো এই দেখো আমরা ঢুকছি মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে আমাদের মন্দিরটা, এবং এইখানে আমাদের মা রক্ষাকালী ভীষণ জাগ্রত। এই মা রক্ষাকালী আমাদের গ্রামের এই মা রক্ষাকালী ভীষণ জাগ্রত। আর এই আমাদের গ্রামের সবার তরফ থেকে মন্দিরটা তৈরি করা, সবাই যে যেরকম পেরেছে সাহায্য করেছে এবং মন্দিরটা তৈরি করেছে। তো মন্দিরটা তৈরি হতে আমাদের প্রচুর টাইম লেগেছে। আর এরকম এই গাছতলার মধ্যে একটা গোল দেখতে পাচ্ছ কতটা, হয়তো এরকম এই গাছতলার মধ্যে গোল, এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা আর এটা হচ্ছে আমাদের মন্দির। তো মন্দিরে আমরা সবাই যাচ্ছি ভেতরে। তো ভেতরটা গিয়ে তোমরা দেখতে থাকো কেমন লাগে। তো এই দেখো আমি মন্দিরে এসে গেছি ভেতরে, এবং আমার ছোট দিদি বড় দিদি সবাই পুজোগুলো নামিয়ে দিচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে, এবং পুজো এখনও বসেনি, পুজোতে এখন সব জোগাড় করছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের মা রক্ষাকালী। আমাদের মা রক্ষাকালী পেছনে যে ছবিটা দেখছো সেরকম প্রত্যেক বছর মা রক্ষাকালী তৈরি করা হয়। তো এখন একটা বেনারসি কাপড় পরানো রয়েছে মা রক্ষাকালীকে, এবং আশপাশটা তোমরা ঘুরে দেখো কেমন লাগছে। আশপাশটা আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে বলবে অবশ্যই। কেমন লাগছে তোমাদের এই ঠাকুরতলাটা বা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। দেখো, আর এই মা রক্ষাকালীর কাছে আমরা মনে কামনা করে বা মানসিক করে যে যা চাই তাই পাই, কারণ এই মা রক্ষাকালী আমাদের ভীষণই জাগ্রত ঠাকুর। তো এটা আমাদের হচ্ছে পুজোর একটা বাক্স, মানে ওখানে মাকে যে যা দেয় বাক্সে ভরে দেয়, এবং এটা ঠাকুরের ভেতরটা। তো ভেতরটা কীরকম সুন্দর তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখো ব্রাহ্মণটা সব সাজিয়ে নিচ্ছে নিজের মানে হাতে, মানে নিজের সুবিধার মতো সব কিছু ঠিকঠাক জায়গায় সাজিয়ে নিচ্ছে, এবং মন্দিরের ভেতরে আশেপাশে সব বসে রয়েছে।
তো আর অনেক জোড়ার গ্রাম থেকে পুজো করাইতে গিয়েছে, তারা সব বসে রয়েছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং দেখতে থাকো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মন্দিরে বড় গেট, আর এখানে জল ট্যাঙ্কি, মানে মন্দিরের সমস্ত জল। আর এখানে দেয়ালে যে নামগুলো লেখা আছে, এগুলো হচ্ছে যারা যা সাহায্য করেছে তাদের, মানে যারা যা টাকা পয়সা যা দিয়েছে মাকে, তাদের নামগুলো সব লেখা রয়েছে। আর এটা আমাদের ষষ্ঠীতলা, প্রথমেই বলেছি, আর ওটা একটা ছোট গেট। আমি একটু দেখো প্রণাম করছি, আমি একটু ঠাকুরের কাছে মনে কামনা করছি এবং একটু প্রণাম করে নিচ্ছি। সেটা দিদি ছেলেটাকে বললাম ফোনটা একটু ধরতাম, একটু প্রণাম করি। প্রণামটা করলাম, ও ফোনটা ধরে দিল। তো দেখো আমার সর্দি ছেলেটা বসে আছে আমার সামনে। ঠাকুরমশাই পুজো করবে, এবার পুজোয় বসতে এখনও বসেনি। তো দেখো বড়দি, সর্দি, দিদির ছেলেগুলো সব বসে রয়েছে, আমিও বসে আছি। তো ঠাকুরমশাই এবার পুজোটা একটু শুরু করলো। দিদির ছেলেটাকে বললাম এখানে একটু ভিডিও করছি, তো একটু ভিডিও সামনে এলো, অতটা হয়তো বোঝা যাচ্ছে না ভালো, মুখে ছটা লাগছে যেহেতু। আমি বললাম হাই কর, হাই করছে। তারপর দেখো আরেকটা দিদি ছেলে, ও বসেছিল বলে আরেকটা দিদি ছেলে চলে এলো, সেও হাই করছে। দুজনে মিলে খালি বলছে মনি ফোনটা আমাদের দিকে করো, আমাদের দিকে করো, আমরা একটু হাই করি। তো ওরা হাই করেই যাচ্ছে। আমি বলছি যে আর হাই করতে হবে না, অনেক করেছিস, থাক। ওরা বলছে না মাসিমণি একটু হাই করি। দিয়ে ওরা একটু ওই রকম করছে, বুদ্ধি টাইপের, দুজনাই সে হাই করেই যাচ্ছে। পুজো টুজো সব হয়ে গেল এবং বাড়ি চলে এলাম। আমরা সবাই প্রসাদটা, মানে সর্দি প্রসাদটা সবাইকে ভালো করে মাখাচ্ছিল, দিয়ে মাখিয়ে সবাইকে দিচ্ছিল প্রসাদ। তো আমিও একটু বাটিতে একটু প্রসাদ নিয়ে নিলাম, দেখো। তো প্রসাদটা আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। এবং আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক ও শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।